আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রকৃত বন্ধু যে রাশিয়া, দুবাই এয়ার শোতে প্রমাণ দিল আবারও। ভারতের বন্ধু রাশিয়ার এই বার্তায় হৃদয় ছুঁয়ে গেল সবার। উইং কমান্ডার নমাংস সেয়ালকে শ্রদ্ধা রাশিয়ান অ্যারোবেটিক টিমের। আকাশে জেট প্লেন নিয়ে বিশেষ ফরমেশন তৈরি করল রাশিয়া। এই ফরমেশনটির নাম দ্য মিসিং ম্যান। আপনারা সকলে অবগত আছেন যে দুবাই এয়ার শোতে অনেক দেশ অংশগ্রহণ করেছিল তাদের নিজ দেশে তৈরি বিমান নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে। সেখানে ভারতের তেজস অংশগ্রহণ করেছিল। প্রদর্শনীর এক পর্যায়ে যে তেজস বিমানটি ক্র্যাশ হয়ে যায়, অর্থাৎ ওখানে পাইলট বা কমান্ডার ছিলেন নমাংস শেয়াল। এই নমাংস শেয়াল সেই এয়ারক্রাফট দুর্ঘটনায় বা বিমান দুর্ঘটনায় মারা যায়। মারা যাওয়ার পরে অনেকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছে, কিন্তু রাশিয়া যে ভারতের সেই স্বাধীনতার আগ থেকে যে রিয়েল ফ্রেন্ড বা সত্যিকার বন্ধু কারে বলে সেটা রাশিয়াকে না দেখলে বোঝা যায় না। সেটি একেবারে ফুটিয়ে তুলেছে ভারতের বন্ধু রাশিয়া। তারা তাদের যে এয়ার শোতে অংশগ্রহণ, সেই এয়ার শোতে তাৎক্ষণিকভাবে একটা সেই কাছাকাছি সময়ের মধ্যে তারা একটা বিশেষ ফরমেশন আকাশে জেট প্লেন নিয়ে বিশেষ একটি ফরমেশন তৈরি করলো রাশিয়া। এই যে পাইলট মারা গিয়েছিল সেই পাইলটের স্মরণে ফরমেশনটির নাম ছিল দ্য মিসিং ম্যান। বন্ধুত্ব ঠিক এরকমই হয়। যখন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষতি করার জন্য, চাপ দেওয়ার জন্য বিভিন্ন পলিসি করলো, ভারতকে দমন করার জন্য একের পর এক ট্যারিফ চাপিয়ে দিল, শুল্ক চাপিয়ে দিল, তখন ঠিক রাশিয়া সেম কথাটাই বলেছিল যে আমাদের কারণে তারা লোকসান যাতে না হয়, তেলের মূল্য তাদের ডিক্রিজ অর্থাৎ কমিয়ে দিয়েছিল। আবার পাশাপাশি তাদের দেশ থেকে ড্রাগ অর্থাৎ ঔষধ, মেডিসিন এগুলো আমদানি করতে বললো এবং অন্য অন্য পণ্য প্রচুর পরিমাণ যেগুলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো, ওই পণ্যগুলো ভারত থেকে ক্রয়ের জন্য ভ্লাদিমির পুতিন তিনি নির্দেশ দিয়ে দিলেন এবং তাদের পাশে থেকে মনস্তাত্ত্বিক যে সাহস, এই সাহসটা দিয়েছিল। এবং এইরকম একটা জায়গায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এই ক্রাশ ঘটার পরেও কেন শো চালানো হলো, অথচ সেখানে একটা বিশেষ ফরমেশন তৈরি করে ভারতের প্রতি, ভারতের এই পাইলটের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো। একেই বলে প্রকৃত বন্ধু। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।